আজ তো মহালয়া তো কেটে গেছে। আমি ৩-৪ দিন পরে পাবলিশ করছি ভিডিওটা, কিন্তু সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। যারা যেসব বাঙালি কোনোদিনও সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না, আমার মনে হয় একটা দিন আছে যারা ভোরবেলা উঠবে। এর মহালয়ার দিন সকালের এই পজিটিভিটিটাই আলাদা। তো আমিও বেরিয়ে পড়েছিলাম, এমনিতেই সানডে ছিল তাই হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। আর ছেলের তো স্কুল নেই, তাই ভালোই হলো। আর হেঁটে এসে চালালাম এই যে টুকটাক যা এদিক ওদিক চ্যানেলের প্রোগ্রাম থাকে, দেখলাম একটুখানি, শুনলাম কাজ করতে করতে। এটা মাস্ট, এটা কোনো বছরই এটা না হলে যেন একটা কি একটা হয়নি মনে হয়। আর এই যে আমার দুর্গা মা, আর আজকে মহালয়ার দিনের ওয়েদারটা ভীষণ ক্লাউডি, মানে ঠান্ডা না, কিন্তু এমনিতেই আমাদের এখানে টেম্পারেচার একটু বেড়েছে। এবারে গরম তেমন একটা পড়েনি, তাই একটু গরমই বলা যায়। দেখে মনে হচ্ছে মেঘলা আকাশ থেকে মনে হচ্ছে ঠান্ডা, কিন্তু ঠান্ডা একদমই ছিল না, গরমই ছিল। গরম, ওয়েদারটা খুব ভালো ছিল সারাদিন। আর আমাদের এখানে মহালয়ার দিনেই একটা পুজো অলরেডি আমাদের বাড়ির কাছে, খুব কাছে একটা পুজো অলরেডি হয়েছে এই ইভেন্ট সেন্টারটায়। আমাদের গাড়িতে করে ৪-৫ মিনিটের রাস্তা, খুব দূরে হলে হয়তো মিস করতাম, যেহেতু বাড়ির কাছে তাই চলে গেলাম। এমনিতে তো তোমরা সবাই জানো যে এখানে স্যাটারডে সানডে করে পুজো হয়, তাই আমাদের এখানে 3টে উইক ধরে মোটামুটি পুজো। কারণ যারা অফিসে কাজ করে তারা যাতে এই পুজোগুলো অ্যাটেন্ড করতে পারে, সেই জন্য স্যাটারডে সানডে করে পুজো হয়। আর এরকম বাংলায় ব্যানার দেখলে যে কী ভালো লাগে! এই সব জিনিসপত্র একমাত্র দুর্গা পুজোতেই দেখা যায়। তো পুজোতে চলে এলাম, একটু ফাঁকা ফাঁকা ছিল, কারণ এত আগে না মহালয়ায়, মানে সবে দেবীপক্ষ শুরু হয়েছে। আর এখানে পুজো দেখার সাথে সাথে তো পেট পুজো, তারপর এইসবও থাকে। আর এখানে এই শাড়ি, গয়না গাটি এইসবের স্টলও বসে। আমি না বিয়ের প্রথম বছর একটা শাড়ি কিনে ফেলেছিলাম ইন দ্য সেন্স, তখন প্রথম বছর নতুন নতুন জিনিস দেখছি, তো একটা শাড়ি কিনেছিলাম। মানে শাড়িটাও এতই কমন, কলকাতায় গেলে হয়তো প্রত্যেকটা দোকানেই দেখতে পাওয়া যাবে, কিন্তু তারপর বুঝেছিলাম এরকম করে এত দাম দিয়ে এখান থেকে না কেনাই উচিত। আমরা যারা 2-1 বছর অন্তর অন্তরই কলকাতায় যাই, তারা কিন্তু একটা টু ডু লিস্ট বানিয়ে গিয়ে যা নেই সেগুলো কিনে আনাই যেতে পারে ওখান থেকে। এখানে মোস্ট প্রবাবলি স্টল থেকে তারা কেনে যারা অনেক বছর ধরে যায় না কলকাতা। তারপর ওখানে ঠাকুর দেখে চলে এসেছিলাম স্যান রেমন বলে একটা জায়গা রয়েছে, সেখানে মশালা ফেরি বলে একটা রেস্টুরেন্টে। ওখানে বাঙালি ভুরিভোজ বলে একটা প্রোগ্রাম চলছিল, যেখানে এরকম বাঙালি খাওয়া দাওয়ার আয়োজন ছিল বাফেতে। পুরো বিয়েবাড়ির খাবার, মানে মাটন থেকে ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত, শুক্তো, চিকেন, দই কাতলা, ভাত, চাটনি, পাঁপড়, পায়েস, পান্তুয়া, কী ছিল না! মানে আমি 6 বছর ধরে এখানে রয়েছি, এইরকম খাওয়া দাওয়া আমি ফার্স্ট টাইম করলাম। আচ্ছা, এটা তার পরের দিনকে আমি ছেলেকে স্কুল দিতে গিয়ে এই জিনিসটা আমি খুব দেখতে পাই। একজনের বাড়ির স্পিড, মানে তাদের হয়তো স্পিড বোট রয়েছে, রাস্তায় সবসময় রাখা থাকে। আমি ভাবি একটা ভিডিও করব, তো সেদিন হাঁটছিলাম বলে এই ভিডিওটা করতে পারলাম। আর এই দেখো, এখানে গাছে ফল হয়, কী ফল তো বুঝতে পারলাম না, অনেকক্ষণ ধরে দেখলাম। গাছ ভর্তি এখানে ফল আর ফুল হয়, গাছের পাতা প্রায় দেখা যায় না, এত ফল হয়। সে যাই ফল আর যাই ফুল হোক না কেন। আর আরেকটা জিনিস দেখলাম, এই যে এত সুন্দর করে গাছগুলো কেটে রেখে দিয়েছে, আমার এগুলো দেখতে এত ভালো লাগে, আমি যখনই দেখি একটু করে রেকর্ড করে রাখি। এখানে তো বাড়ির সাথে এইসব বাগানগুলো এত সুন্দর করে রাখে, কিন্তু এইসব ল্যান্ডস্কেপিংয়ে প্রচুর খরচ, কিন্তু একটা বাড়ি কিনলেই হয় না, এই ল্যান্ডস্কেপিংয়ে প্রচুর খরচ হয়, কিন্তু লোকে খরচ করে এইসব জিনিসগুলো করে, যেটা বেশ দেখতে ভালো লাগে।